বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ, আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম। চলে এসেছি আমার ওয়ার্কশপে। তো সব স্পিকার বক্স এখানেই আমার তৈরি হয়। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল দেখুন। আর আমার একটা সেট আমি নিতে এসেছি, এক নিউ টাউনের দাদাকে দিতে হবে। তার বক্স রেডি হয়ে গেছে। তো এই হচ্ছে তার সিস্টেম। অন্ধকার রয়েছে, খুব একটা বোঝা যাচ্ছে না, তাহলেও 2.1 রাইট লেফট আর সাবউফার ক্যাবিনেট। আর বন্ধুরা, একটু আপনাদের দেখিয়ে নিই, এই যে সাবউফারের ভেতরের অংশটা দেখুন, এখানে ব্রেসিং লাগানো রয়েছে, যাতে এই যে লম্বা জায়গাটা এর মাঝখানে একটা সাপোর্ট দেওয়া হয়। সুন্দরভাবে একটা সাপোর্ট দেওয়া হলো। আর এইগুলো সব এলপোর্ট ক্যাবিনেট দেখুন। এখানে এটা গিয়ে এখানে গিয়ে ওপরে উঠে গেছে, আর এর ভেতর থেকে হাওয়াটা নেবে যাচ্ছে, নেবে এখান থেকে বেরোচ্ছে এই দুটো পোর্ট থেকে। এটাকে বলে এলপোর্ট ক্যাবিনেট। তো মোটামুটি ফিনিশিং এমন হয়েছে দেখুন। আর এটা যে 3 ওয়ে স্পিকার বক্স, ভেতরে পলিফিল লাগানো রয়েছে। আর এখানে দেখুন আরেকটা চেম্বার করা রয়েছে, মানে এটা হচ্ছে মিডের চেম্বার, যাতে উফারের কোনো ভাইব্রেশান এই চেম্বারের মিডকে কোনো প্রভাবিত না করতে পারে। সেই জন্য এখানে কোনো এয়ার আসতে পারবে না, মিড যাতে আরামসে তার ভোকাল দিতে পারে। আর এটা হচ্ছে সিল্ক ডোম টুইটারের জায়গা, আর এটা হচ্ছে এয়ারপোর্ট, মানে এখান থেকে এয়ার বেরোবে। আর ভেতরটা মোটামুটি দেখে নিন, এখানে পুরো আউটসাইড পুরো ঢাকা রয়েছে। পুরো যে সিল্ক চেম্বার যেটা রয়েছে, সেই চেম্বারের আউটসাইডেও পলিফিল লাগানো, ভেতরটা পুরো এন্টার ইনসাইড পলিফিল। একবার দেখে নিতে পারেন, যদি দেখতে পান। আমি ক্যামেরা ঢুকিয়ে দিয়েছি, পেছনটা দেখুন। যাই হোক, তো এই হচ্ছে নিউ টাউনের দাদার সেট। এই এখন ফিটিং হবে, তারপরে ডেলিভারি। আর এদিকে দেখুন, এখানে এগুলো সব 16 ইঞ্চি বুক সেলফ রেডি হচ্ছে, সবই অর্ডারের ভিত্তিতে। আর এগুলো তো রেডি হচ্ছে এমডিএফ ডাবল ব্যাফেল। এখানেও ডাবল ব্যাফেল, এখানেও ডাবল করা হয়েছে দেখুন, এখানেও ডাবল করা হয়েছে। তো যাতে ওই স্পিকার হোল্ডিং করে রাখার ক্ষমতা বাড়ে এবং যাতে মজবুত হয় ক্যাবিনেট। আর এটা তো ডাবল ব্যাফেল দেখতেই পাচ্ছেন, দুটো 18 mm, সব একই। আর কত স্ক্রু খালি লেগেছে দেখুন, কত স্ক্রু। এগুলো সব পুটিং করা হয়েছে, এগুলো আবার ঘষা হবে, ঘষে ক্লিন করা হবে। ওই মানে আপনার বুক সেলফেও কত স্ক্রু দেখুন। আর স্ক্রুগুলো সব এই যে এগুলো দেখুন, 1.5 ইঞ্চি 2 ইঞ্চি সব পাট্টা স্ক্রু লাগছে। আঠা লাগছে, আঠা লাগার পরে পেরেক লাগছে, পেরেক লাগার পরে পাট্টা স্ক্রু দিয়ে সব লাগানো হচ্ছে। দেখুন কত স্ক্রু মারা হয়েছে খালি দেখুন। এখানে এল পোর্ট হয়েছে। আর বুক সেলফের আওয়াজ ভালো কেন হবে না? 18 mm পুরো সলিড প্লাইয়ে তৈরি। তারপরে দেখুন এল পোর্ট। এটা মোটামুটি এটা একটা সাবউফার বলা যেতে পারে। সাবউফারের ক্যাবিনেটও হয়ে যাবে। এখানে যদি একটা 6.5 ইঞ্চি সাবউফার লাগিয়ে দেওয়া হয়, তাহলে দারুণ বাজবে। এটা বন্ধ করে দিয়ে আমি কথার কথা বলছি। তো ক্যাবিনেটটা ওই টাইপেরই হয়েছে, এল পোর্ট। এটাও এল পোর্ট, কোনো পাইপ পোর্ট না, এল পোর্ট। এই বুক সেলফগুলো আমি বলছিলাম না বন্ধুরা, আমি একটা নতুন মডেল বানাতে চলেছি। সেটার নাম দিচ্ছি লিটল বিস্ট। লিটল বিস্ট, হ্যাঁ সত্যি একটা বিস্ট। সেটা তৈরি হবে এইগুলো, এই দুটো আর এই একটা নিয়ে, লিটল বিস্ট। 10 ইঞ্চি সাবউফার থাকবে, এরকম মজবুত, 18 mm ডাবল ব্যাফেল, টোটাল 18 mm। আর এরকম এলপোর্ট বুক সেলফ ক্যাবিনেট, সব 18 mm। আর এত স্ক্রু দিয়ে লাগানো, পিন পেরেক স্ক্রু সব এর মধ্যে লাগানো রয়েছে দেখুন বন্ধুরা। স্ক্রু খালি দেখুন, এরকম যদি পাট্টা স্ক্রু এত ঘন ঘন লাগানো হয়, এটা পুরো পাথর হয়ে যায়, তখন ক্যাবিনেট পুরো পাথর হয়ে যায়। দেখে নিন, এরকমভাবে সবাই হয়তো আপনাদের দেখাতে পারবে না,
সম্ভব না সবসময় দেখানো, তবে আমি এখন কারখানায় চলে এসেছি এই স্পিকার বক্সগুলো নেব বলে। তো ভাবলাম আপনাদের একটু দেখিয়ে যাই কারখানার কী হাল হাকিকাত। আর তাহলে দেখলেন কত স্ক্রু খালি লাগানো হয়েছে, শুধু স্ক্রু দেখুন, স্ক্রুর বন্যা এখানে। আর পলিফিল তো প্রত্যেকের ভেতরে রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর দেখুন একটা সিঙ্গেল এমডিএফ বোর্ডে তৈরি, এটা হচ্ছে নেটের মানে ফ্রেমটা তৈরি হচ্ছে। এই ভেতরটা পড়ে যাবে, দেখে বুঝতেই পারছেন, পেন দিয়ে মার্ক করা আছে, ভেতরটা পড়ে যাবে। এটা একটা এখানে গ্রিল হবে, নেট বসবে, কাপড়ের নেট। তাহলে বুঝতে পারলেন যে কেন খরচা বাড়বে না, সব একটি নেবেন। তার মানে কত এমডিএফ ওয়েস্ট হচ্ছে, অপচয় হচ্ছে। কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই, এখানেও ওরকমই স্ক্রু সব লেগেছে এর ভেতরেও, কারণ না হলে ওই রকম শব্দ হবে না বন্ধুরা। পরিশ্রম না করলে কোনো দিন ভালো জিনিস পাওয়া যায় না। আর পরিশ্রম শুধু না, তার সঙ্গে অর্থের অপচয়, সময়ের অপচয়, সব কিছু আছে। অপচয় বলবো না, এগুলো দিতে হয়, তাই এই সাউন্ড আসে। তো যাই হোক, আমার পুরো রেডি হচ্ছে, সব দেখতে পেলেন। আর আমার যে এখানে কাজকর্ম আজকে একটু বন্ধ আছে, তো সেখানে ছুটি দিয়েছে সমীর। যাই হোক, চলুন এগুলো নিয়ে এখন বাড়িতে যাই, ওখানে গিয়ে বাকি কাজ হবে। ভিডিও কন্টিনিউ চলছে, চলুন এখন এগুলো নিয়ে গিয়ে স্পিকার লাগানোর পালা, তারপরে সাউন্ড টেস্ট হবে, পুরোটাই দেখাবো আপনাদের। বন্ধুরা, আমার স্পিকার সিস্টেম চলে এসেছে মানে আমার অফিসে। এখানেই আমি অ্যাসেম্বলের কাজটা করি। তো ওয়ার্কশপে তো দেখলেন, সেখানে পড়েছিল রেডি হয়ে, আর সেখানে কি কাজকর্ম হয়েছিল সেটাও দেখলেন। এখন আবার ওয়ার্কশপে কাজ শুরু হয়ে গেছে আবার নতুন করে, আজকে নেক্সট ডে। তো যাই হোক, আমি একটু পরিচয় করিয়ে দিই এই সিস্টেমটা কোথায় যাবে বা এটার নাম কি রেখেছি। দেখুন বন্ধুরা, এই যে সিস্টেমটা, এটা হচ্ছে 8 ইঞ্চি একটা 3-ওয়ে সিস্টেম। 8 ইঞ্চি এখানে ওফার লাগবে, 5 ইঞ্চি মিড লাগবে, আর 4 ইঞ্চি সিল্ক ডোম টুইটার। আর এটা হচ্ছে এয়ার পাইপটা এখানে বসবে, মানে এয়ার পড আর কি। তো যাই হোক, তো সেই সিস্টেমগুলো কি কি, এগুলো সব ডগি সাউন্ডের সমস্ত ড্রাইভার, স্পিকার ড্রাইভার। প্রথমে সিল্ক ডোম টুইটার দিয়ে শুরু করি। এটা দেখতে পাচ্ছেন, এটা একটা 8 ohms 40 ওয়াটের সিল্ক ডোম টুইটার। দেখলেন, এই সিল্ক, ওপরে একটা সিল্ক কাপড় আছে। এই সিল্ক কাপড়ের জন্য এই সাউন্ডটা একদম কিচিরমিচির করে না, অথচ ঘন্টার পর ঘন্টা আপনি শুনতে পারবেন, একদম সুন্দর সব আওয়াজ এর মধ্যে দিয়ে বেরিয়ে যাবে টুইটারের। আর এটাও সেই ডগিরই, দেখুন ম্যাক্স পাওয়ার 120 ওয়াট, 8 ohms, 8 ইঞ্চি উফার। দেখুন ক্যাভলার কোন, এটাও আপনার 5 ইঞ্চি মিড। দেখুন এটা হচ্ছে 50 ওয়াট, 8 ohms ডগি সাউন্ডের। এই পাইপটা পর্যন্ত ডগি, দেখে বুঝতেই পারছেন সামনেটা ফ্লেয়ার ছড়ানো, আর পেছনেও ফ্লেয়ার। দেখুন, যাতে সাই সাই করে আওয়াজটা না হয়, যখন স্পিকার বাজবে এর ভেতরে এটা ফিট হয়ে যাবে। সেটা আমি রেডি করে আপনাদের দেখাবো, কী কী লাগলো সেটাই দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে স্পিকার টার্মিনাল, পেছনে লাগবে, এটাও ডগির। আর এটা হচ্ছে ক্রসওভার নেটওয়ার্ক, একটা প্রিমিয়াম কোয়ালিটির ক্রসওভার নেটওয়ার্ক, এটা এর ভেতরে বসবে। আর এই ক্রসওভার নেটওয়ার্কই বিভিন্ন ফ্রিকোয়েন্সিগুলোকে আলাদা করবে, লো, মিড এবং হাই। তো এটাও একটা প্রিমিয়াম কোয়ালিটি, দেখে বুঝতেই পারছেন, পুরো কপারের কয়েল লাগানো রয়েছে এর মধ্যে, খুব হাইফাই ক্যাপাসিটার লাগানো রয়েছে। তো এটা গেল ক্রসওভার নেটওয়ার্ক, যেটা এই 3টে স্পিকারকে আলাদা আলাদাভাবে ফ্রিকোয়েন্সিটা ডিভাইড করে দেবে। এদিকেও ঠিক তাই। আর এটা হচ্ছে 10 ইঞ্চি সাব উফার। হ্যাঁ বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভারী, এটাও ডগির। তো এটা হচ্ছে 200 ওয়াট, এটা হচ্ছে 4 ohms। এটাও খুব পাওয়ারফুল একটা 10 ইঞ্চি সাব উফার ড্রাইভার। তো
তো আর এর ভেতরটা তো দেখিয়ে নিয়েছি হোয়াটসঅ্যাপ থেকে, অতটা না দেখালেও চলবে। ভেতরে পলিফিল লাগানো রয়েছে, একদম সুন্দর ডাম্পিং। আর এখানে দেখুন উইন্ডো টাইপ এখানে ব্রেসিং লাগানো রয়েছে। এটা একটা এল পোর্ট সাবউফার ক্যাবিনেট এনক্লোজার। এটাই হচ্ছে সাবউফার এনক্লোজারের সবথেকে বেটার ডিজাইন। মানে এখান থেকে খুব সুন্দর মানে বেস বেরোয়। আর ভেতরে তো দেখতেই পেয়েছেন, বারবার এক জিনিস দেখিয়ে লাভ নেই। আর এটা এখানে দেখতেই পাচ্ছেন, আমার এটার নাম রেখেছি এই সিস্টেমটার এমি। আমাদের প্রথমে মাই এক্সপিরিয়েন্সের লোগো এমি বিগ ব্রাদার, কাস্টম মেড, তৈরি হয়েছে DIY। আপনাদের দেখিয়ে দিলাম পুরো খোলা অবস্থায় পুরো সিস্টেম। আর নিউ টাউনের দাদাও দেখে নিন আপনার স্পিকার বক্সের ভেতরে কী লাগছে, সব দেখে নিলেন। আর পেছনটা দেখুন, একটু পেছনটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে একটা খুব সুন্দর আমার লেখা দিয়েছি, আমার বক্তব্য স্পিকার টার্মিনাল। আর এখানে লিখে দিয়েছি ডিটেলস স্পিকারের, ভবিষ্যতে মনে থাকবে না, তখন দেখে নিতে পারবেন। অ্যাম্প্লিফায়ারের কোনো রকম চেঞ্জেস করতে গেলে এটা থেকে করে নিতে পারবেন। আমি লিখে দিয়েছি, একদম পার্মানেন্টলি এটা থেকে যাবে। এটা আমারই কথা। আর বন্ধুরা, এই যে লোগোটা দেখছেন এখানে ছোট্ট, একটু ভালো করে দেখে নিন। এই লোগোটা কিন্তু দিয়েছে আমারই এক বন্ধু অমিত পাল। এটা কোথা থেকে আমি বার করেছি সেটাও আপনাদের একটু দেখিয়ে দিই, অসুবিধা কিছু নেই। চলুন, আমার ঘরে সুন্দরভাবে টানানো রয়েছে আমারই এই হাতে আঁকা এই ছবিটা। দেখুন বন্ধুরা, এই সেই হাতে আঁকা ছবি যেটা এঁকে দিয়েছে অমিত পাল, আমারই এক সাবস্ক্রাইবার বন্ধু। অনলাইনে উনি আঁকা শেখান এবং দেশ বিদেশে অনেক ছাত্রছাত্রী ওনার রয়েছেন। আমার বাড়িতে এসে বয়ে এসে দিয়ে গেছেন। এটা আমার কাছে মানে গোল্ডেন প্লে বাটনের থেকেও অনেক বড়। চলুন ফিরে যাই আমাদের কাজে, আর একবার ভালোভাবে দেখে নিন। আর এই ওয়ালপেপারটা কেমন লাগানো হয়েছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। দেখুন এটা রোজ গোল্ড টাইপের লাগছে, তাই না? আর পুরো উপরে একদম একটা টেক্সচার রয়েছে, খুব সুন্দর। মানে হাত ওপরে রাখলে মনে হচ্ছে এটা একটা খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা সাউন্ড সিস্টেমের অংশ। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি এখন এগুলো ফিটিং করতে লেগে যাই। তারপরে অডিও টেস্ট তো অবশ্যই শুনবেন। আর এখানে আরও কিছু জিনিস ব্যবহার করা হয়েছে যেগুলোর কথা বলা উচিত। এই যে এটা হচ্ছে স্পিকার কেবল। আর এগুলো আমি এইভাবে কেন দিয়েছি, মানে এগুলো সব ফিনোলেক্সের 1 mm মোটা, এগুলো সব ওয়্যার। এগুলো আমি ভেতরে ওয়্যারিংয়েও লাগাই। আর আমি স্পিকার কেবলগুলো যেগুলো মানে আমার ভরসা হয় না, সেই জন্য আমি এইভাবেই বানিয়ে দিই। তো এটা একদম পুরো পিওর কপার। আর ভেতরেও যেসব লাগবে যা কিছু কানেকশানের জন্য সেগুলোও সব এই যে ফিনোলেক্স বা হ্যাভেলস সব এগুলোই লাগাই আমি। তো যাতে কোনো রকম কানেকশানের কোনো ডিস্টার্ব না হয়। আর দেখুন এই হলো রাবার গ্যাসকেট, এগুলো সব ফিট হবে। তারপরে এর ওপরে স্পিকার বসবে এই রাবার গ্যাসকেট দিয়ে, যাতে একটু এয়ার না লিক হওয়ার চান্স থাকে এবং সব কিছু যেন টাইট ফিট হয়ে বসে। কোনো কিছুটা ছোট জিনিসগুলোকেও পর্যন্ত একদম ভীষণভাবে ধ্যান দিয়ে এই DIY করা হয়, তবেই এত সুন্দর সাউন্ড আসে বন্ধুরা। আর এখানে তো বাকিগুলো রয়েছে, দেখতেই পাচ্ছেন সাউন্ড কিংয়ের SK-25000 2.1 মডেলটা। আর এটা যে বিগ ড্যাডির একটা স্পিকার বক্স আপাতত নিচে রাখা হয়েছে। আর বিগ ড্যাডির পরে আসলো বিগ ব্রাদার, বিগ ড্যাডির ঠিক পরের মডেল এটা। চলুন অ্যাসেম্বল করে ফেলি, তারপরে সাউন্ড টেস্ট শুনবো। অ্যাসেম্বল করে ভেতরটা কেমন লাগছে সেটাও দেখাবো একবার। আর এগুলো হচ্ছে সব নেট, সেগুলো তো সব লাগিয়েই দেখাবো ফাইনালি পরে। দেখুন বন্ধুরা ইনসাইডটা কেমন হচ্ছে, সব টাই দিয়ে পুরো করা রয়েছে। আর এই যে এখানে
নিচে লাগিয়ে দেওয়া হয়েছে ক্রসওভার নেটওয়ার্ক। তাহলে দেখতে পেলেন ভেতরটা কি অবস্থায় রয়েছে। দেখুন ক্যামেরা ঢুকিয়ে দিয়েছি ভেতরে, কি দেখা যাচ্ছে জানি না, যাই হোক। তাহলে কাজ চলতে চলতে যতটা সম্ভব আপনাদের দেখিয়েও দিলাম। রেডি হচ্ছে, আর একটা রেডি হয়ে গেছে ওখানে। এই হচ্ছে আমার এখন এখানকার অবস্থা। সেটা হচ্ছে আমার এখন পুরো একটা ওয়ার্কশপ হয়ে গেছে, অফিস। অবশেষে আমাদের বিগ ব্রাদার রেডি, একদম এমি বিগ ব্রাদার কাস্টম মেড DIY কমপ্লিট হয়ে গেল একদম। এখন সাউন্ড টেস্ট হবে আর একদম ডেলিভারির জন্যও রেডি। নিউ টাউনের দাদার জন্য এই সিস্টেমটা বানানো হয়েছে, আর দাদাও নিশ্চয়ই দেখবেন এই ভিডিও। তো এখন আপনারাও একটু দেখে নিন কেমন হয়েছে। এক নজরে আপনারাও কমেন্ট বক্সে লিখে জানাবেন। এটা হচ্ছে 8 ইঞ্চি উফার, 5 ইঞ্চি মিড, 4 ইঞ্চি সিল্ক ডোম টুইটার আর 10 ইঞ্চি সাব উফার। তো ক্যাবিনেট একদম প্রিমিয়াম কোয়ালিটির, সে তো দেখে বোঝাই যাচ্ছে। আর ওয়ালপেপার, এটা হলো কোরিয়ান ওয়ালপেপার, একদম প্রিমিয়াম কোয়ালিটির, খানিকটা রোজ গোল্ড ফিল আসছে। এই হলো লুক। আমি এখন আপনাদের সাউন্ড টেস্ট করে একটু শুনিয়ে দিই। যদিও এই সাউন্ড টেস্টে আপনারা খুব বেশি কিছু বুঝতে পারবেন না, তাহলেও আপনাদেরও একটু ভালো লাগবে যে নতুন অডিও সিস্টেমটা বানালাম, একটু বাজুক অ্যাটলিস্ট। আর কানে অবশ্যই হেডফোন দেবেন, না হলে যতটুকু বোঝা যাওয়ার ততটুকুও বুঝবেন না। আর যদি এর অরিজিনাল সাউন্ড শুনতে হয় তাহলে কিন্তু এখানে এসে নিজের কানে শুনতে হবে। আর পাশেই বিগ ড্যাডিকে রাখা আছে, জায়গার অভাবে একটা স্পিকার বক্স নিচে রাখা হয়েছে। আর এখানে আমার আরও সমস্ত বক্স রেডি রয়েছে বিভিন্ন সাইজের, সাবুফার, বুক সেলফ, 8 ইঞ্চি, 10 ইঞ্চি সব রেডি রয়েছে, এগুলো শোনানোর জন্য। ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার এখানে রয়েছে, এখানে রয়েছে। তো আর এটা হচ্ছে সাউন্ড কিংয়ের SK25000 2.1 চ্যানেল। এটা দিয়েই আমি এখন সাউন্ড টেস্ট করব। ক্লাস AB অ্যাম্প্লিফায়ার, আর এগুলো হচ্ছে ক্লাস ডি। ক্লাস ডি দিয়ে এখন আমি টেস্ট করছি না, আপাতত ক্লাস AB দিয়েই আপনাদের শোনাচ্ছি। এখন এই অবস্থাতেই আপাতত চলুক, তারপরে আমি একদম এই যে এই নেট লাগিয়ে আপনাদের পুরো ফিনিশিং কেমন সেটাও একবার দেখিয়ে দেবো। NCS-এর ফ্রি মিউজিকে আপনাদের শুনতে হবে, যদিও কিছু সেরকম বুঝতে পারবেন না, তাহলেও কপিরাইটের ভয় রয়েছে, সেই জন্য আমাকে NCS-ই চালাতে হবে, কপিরাইট ফ্রি মিউজিক। চলুন।
একবার এটা বন্ধ করে এবং এই দুটোকে চালিয়ে তারপরে আবার এটা চালিয়ে আমি হাতের ইশারায় আপনাদের বুঝিয়ে দিয়েছি। তো কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন সাউন্ড। আর আমি তবলা, বলিউড, হলিউড, তারপরে ডিজে, বাংলা গান সব চালিয়ে দেখেছি বন্ধুরা, একদম ক্রিস্প সাউন্ড। আর নিউ টাউনের দাদা, আপনার জিনিসটা আমার সত্যিই পছন্দ হয়েছে, একদম সত্যি এটা মাইন্ড ব্লোয়িং, আমার মন ছুঁয়ে গেছে। তো আশা করি আপনারও ভালো লাগবে। তো বন্ধুরা, বিগ ড্যাডি প্রথমে দেখিয়ে দিলাম, সেটা ছিল একদম সব থেকে বড় মনস্টার। তারপরে আসলো বিগ ব্রাদার, এও মনস্টারের থেকেও কিছু কম না। এরপরে আসবে আরও এর থেকেও ছোট সাইজ, সেটা আর বলছি না, সেটা উজ্জ্ব থাকলো, যখন একবারে আসবে তখনই দেখতে পাবেন। তাহলে বন্ধুরা, আমি এখন একবার এই নেটগুলো লাগিয়ে আপনাদের একবার দেখিয়ে দিই কেমন লাগছে। আর ওপর থেকে তো দেখেই নিলেন কতটা প্রিমিয়াম লুক লাগছে, সেটা তো বুঝতেই পারছেন। দেখুন নেট লেগে গেছে, কেমন লাগছে। এই হলো ওভারঅল লুক। যাই হোক বন্ধুরা, এই ভিডিও আর দীর্ঘায়িত করছি না। আমার এই বিগ ব্রাদারের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সাউন্ড টেস্ট কেমন হলো সেটাও জানাবেন। আর যদি এই সিস্টেম আপনাদের প্রয়োজন হয়, যদি লাগে, আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা গিয়ে এগুলোর দাম জানতে পারবেন। আর আমার ফোন নাম্বারও দেওয়া থাকবে, দরকার হলে আমাকে ফোনও করতে পারবেন। ডেসক্রিপশান বক্সে সব ডিটেলস দেওয়া থাকলো, আমার এখানকার ঠিকানা সব ডিটেলস থাকবে। আপনারা ডেসক্রিপশান বক্সে গিয়ে সব জেনে নেবেন, দেখে নেবেন, তারপরে লাগলে আমাকে ফোনও করতে পারেন। আপনাদের এই জিনিস লাগলে আমার কাছ থেকে পেয়ে যাবেন। ভালো থাকবেন বন্ধুরা, ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।